আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি এসএমএম প্যানেল শপ আপনারা কীভাবে রান করতে পারেন, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা একটি সি প্যানেল ইনস্টল করবেন, কিভাবে একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট বাই করবেন। স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে আছেন অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট নিয়ে থাকেন, বাগওয়ালা স্ক্রিপ্ট, মনে করেন বিভিন্ন ধরনের বাগ প্রবলেম থাকে। স্ক্রিপ্ট দেখা যায়, ওয়েবসাইট দেখা যায় 2 দিন পর আপনার হ্যাক হয়ে যায়। আপনি যখন একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যে 1-2 হাজার ক্লায়েন্ট আপনি গেইন করে ফেলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে হ্যাক হয়ে যায়। তো আমি আপনাদেরকে এরকম একটা স্ক্রিপ্ট দেখাবো যেটার মধ্যে কোনো হ্যাক বা কোনো ধরনের বাগ থাকবে না। যদি আপনার একটা বাগ ফ্রি স্ক্রিপ্ট নিতে চান তাহলে আপনাদের জন্য স্ক্রিপ্টটা আমি সাজেস্ট করি। তো স্ক্রিপ্টটি নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে amarscript.com-এ। তো amarscript.com যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডোমেইনটি রয়েছে এই ডোমেইনটি আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমরা ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সে দিয়ে রাখবো লিঙ্কটি, আপনারা ওইখান থেকে সরাসরি ভিজিট করতে পারেন। তো এখানে একটা স্ক্রিপ্ট নেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আমার অলরেডি যেহেতু লগ ইন আছে, আমি অ্যাডমিন, তাই আমার এখানে অলরেডি লগ ইন রয়েছে। তো আমি এখান থেকে এই স্ক্রিপ্টটি বাই করতে চাচ্ছি। তো এই স্ক্রিপ্টটি বাই করার জন্য আমি এখান থেকে বাই নাও ক্লিক করে দেবো। বাই নাও ক্লিক করার পর আমি এখান থেকে বাইন্যান্স বা বিকাশ অথবা ক্রিপ্টোমাউস দিয়েও পেমেন্ট করতে পারি। তো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে ওয়ালেটে গিয়ে আপনি ব্যালেন্স অ্যাড ফান্ড করতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি ব্যালেন্স রয়েছে, অ্যাড ফান্ড করা আছে, তাই আমি ওয়ালেটের ব্যালেন্স দিয়ে আমি সরাসরি বাই করবো। তো আমি এখান থেকে যেহেতু অলরেডি বাই নাওতে ক্লিক করছি, এটা আমার কার্টে চলে আসছে। তো আমি এখান থেকে ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে আমি পে উইথ ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করব, দেন আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের অটোমেটিক্যালি একটা লাইসেন্স জেনারেট হবে, যার কারণে একটু সময় লাগে বেশি, আদারওয়াইজ এটা ইনস্ট্যান্ট হয়ে যেত। তো আমাদেরকে এখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ধৈর্য ধরতে হবে। তো অবশ্যই আপনি যদি একটা বাগ ফ্রি স্ক্রিপ্ট নিতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আমার স্ক্রিপ্টের যে স্ক্রিপ্টগুলো আছে সেই স্ক্রিপ্টগুলো আপনি ট্রাই করতে পারেন। তো আমার এটা অলরেডি বাই করা হয়ে গেছে। তো আমাকে একটা লাইসেন্স কিন্তু অটোমেটিক্যালি দেওয়া হয়েছে। তো আমি লাইসেন্স কিটা এখান থেকে কপি করে নিচ্ছি, দেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোড হইতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে। তো অবশ্যই আপনার যখন একটা স্ক্রিপ্ট বাই করবেন আপনার মেইলে আপনার লাইসেন্স এবং কি সব কিছু ইনফরমেশন চলে যাবে। আপনার যদি মনে করেন এখান থেকে আপনি যদি না দেখতে পারেন তাহলে আপনার লাইসেন্স আপনার ইমেলেও চলে যাবে। তো আমার এটা কিন্তু অলরেডি এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে 49.7 MB। তো আমার এটা ডাউনলোড কমপ্লিট। তো আমরা একটা সি প্যানেলে যাব। তো আমার যেহেতু অলরেডি একটা সি প্যানেল নেওয়া আছে, তো আমি অবশ্যই ওই সি প্যানেল ইনস্টল করব। তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি স্ক্রিপ্টটি নেন, এই স্ক্রিপ্টে নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন ধরনের সি প্যানেলে ইনস্টল করতে পারেন বা কী আসে বিষয়। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করে দেবো, তাহলে আপনারা ওই সি প্যানেলে ইনস্টল করতে পারবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে আপনাদের যেতে হবে ফাইল ম্যানেজারে। তো আমি ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি যেহেতু একটা সাবডোমেন ইনস্টল করব, আমি এটা অলরেডি কিন্তু এখানে সার্চ করে রেখেছি app.smmz.com। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু কোনো ফাইল বা কোনো কিছু না, একবারে ক্লিন। তো আমি এখান থেকে app.smmz-এ যাওয়ার পর আমি আর যে জিপ ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে আপলোড করে দেবো। তো আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইল, দেন এখান থেকে ডাবল ক্লিক করে আমি স্ক্রিপ্টটা করে দিলাম, আপলোড করে দিচ্ছি। এখানে আমাদেরকে 100% হয়ে এরকম সবুজ হইলে দেন আমরা এখান থেকে ব্যাক করবো, এর আগে না। তো আমরা এখানে ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা একটু এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, মাউজের ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট করে দেবো। আর যারা ফোন থেকে করতেছেন তারা আপনারা এখানে এটা ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে করতে পারেন। তো এখান থেকে আমি এক্সট্রাক্ট করলাম, ফাইল পাতে এটাই দিব আমি, যেহেতু এই ফাইলে এই সাবডোমেনে নিব। তো এটার ফাইল পেতে হচ্ছে গিয়ে app.smmz.com-ই, দেন আমরা এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে দেব। তো আমার এটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি একটু এখানে ইন্ডেক্সে দেখাই আপনাদেরকে, সাবডোমেনটা সার্চ করি। তো আমার এটা ইনস্টল ফোল্ডারে চলে আসছে। তো আমাদেরকে প্রথমেই ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা সি প্যানেল যাব, মেন যে হোম পেজ রয়েছে ওখানে যাওয়ার পর এখান থেকে দেখবেন ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঢুকবো। এখান থেকে আমরা একটা মনে করেন ডাটাবেস দিয়ে দিব। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এসএমএম স্ক্রিপ্ট নামে একটা ডাটাবেস দিয়ে দিলাম, এসএমএম
দেন আমরা নেক্সট স্টেপে দিলাম, দেওয়ার পর আবারও সেমভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি এটা দিয়ে দিলাম। তো আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, তো আমি নর্মালি ওই পাসওয়ার্ডটা দিলাম না। তো এখানে আমার পাসওয়ার্ড আমি চাইলে এখানে জেনারেট করতে রয়েছে মতো, যদি মনে করেন আমার যেটা একটু স্ট্রং মনে হবে আমি সেটা দেবো। তো এখানে একটা পাসওয়ার্ড নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে আই হ্যাভ কপি দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস, দেন আমি এটাকে মার্ক দিয়ে দিলাম, দেন ইউজ পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমার এটা পাসওয়ার্ড কপি হয়ে গেলো। তো আমি এখান থেকে ইউজার নেমটা কপি করে নিচ্ছি, দেন আমি ক্রিয়েট ইউজারে দিলাম। দেন আমরা এখানে অল প্রিভিলেজে মার্ক করে দেবো, দেন ম্যাক চেঞ্জে ক্লিক করে দেবো। তো আমাদের ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ইউজার এবং কি ডাটাবেসের নেম দুটোটা যেহেতু সেম, তো আমি যে কোনো একটা কপি করে নিয়েছি, তো আমি আবার কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের ফাইল পেতে যাওয়ার পরে, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে ডাটাবেস ডট পিএইচপিতে যাব, এটাকে এডিট করব। এডিট করার পর আমরা এখান থেকে আমাদের যে ডাটাবেস নেম আছে এটা আমরা এখান থেকে রিপ্লেস করে দেব। তো এখানে হচ্ছে কি আমাদের ডাটাবেস নেম এবং কি ইউজার দুইটি যেহেতু সেম, তো আমি দুটো একসাথে মার্ক করে দিলাম, দেন আমি এখানে পেস্ট করে দেব। দেন এখন হচ্ছে পাসের আন্ডারে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। আমরা পুরো পাসওয়ার্ডটা সিলেক্ট করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের যেহেতু ডোমেন নেম হচ্ছে কি app.smmjet.com, তো আমাদের এটা টেস্টটা আছে, তো আমরা অ্যাপটা সিলেক্ট করে দিচ্ছি অ্যাপ, দেন আবার এখানে অ্যাপ দিয়ে দেবো। তো আমাদের যেহেতু smmjet.com-ই, তাই আমরা ওইটা ডিলিট করলাম না বা রিনেম করলাম না। দেন আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে আমাদের এখানে এটা সেভ করা হলো। দেন আমরা হচ্ছে গিয়ে আমাদের app.smmjet.com-এর যে মেন ইন্টারফেসটা আছে, এখান থেকে আমাদের একটা ডাটাবেসের একটা এসকিউএল ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন, db.sql। তো আমরা এটা কপি করে নেব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা আবারও ডাটাবেসে যাব। তো cPanel যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটাবেসের আন্ডারে, তো আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো, যেহেতু আমরা SMM স্ক্রিপ্ট নামে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করেছি, আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে ডাটাবেসটা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করব। দেন আমরা চুজ ফাইলে ক্লিক করে দেব। দেন আমরা ডিবিটা সিলেক্ট করে দেব, দেন ইম্পোর্ট করে দেব। তো আমরা ডাটাবেস সিলেক্ট করে দেন ইম্পোর্ট করলাম। তো আমাদের 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে বা 1 মিনিটও লাগতে পারে, অনেক সময় সার্ভারের স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আমাদের এখানে ডাটাবেস ইনস্টল করা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে ডোমেন, আমরা ওই ডোমেনে যাব বা আমাদের যে ওয়েবসাইট আছে ওখানে যাব। যাওয়ার পর আমরা এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের এখন দরকার হচ্ছে আমাদের লাইসেন্স কিটা আমাদের লাগবে। তো আমরা আমার script.com আবার যাব। যাওয়ার পর আমি এখান থেকে লাইসেন্স কিটা কপি করে নিব। কপি করার পর এখান থেকে SMMPL আমার যে স্ক্রিপ্ট আছে ওয়েবসাইটের ইন্টারফেস, এখানে যাব, লাইসেন্স কিটা এখানে পেস্ট করে দেব। দেন আমাদের এখানে যে মনে করেন আমাদের ওয়েবসাইটের যে ইউজার নেম এবং কি হচ্ছে আমরা যে ইমেলটা ইউজ করেছি, যেমন আমাদের ইমেল, এটা আমাদের ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিনই হবে, যেহেতু আমি অ্যাডমিন, তাহলে আমার ইউজার নেম অ্যাডমিন হবে। তো আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজারটা ব্যবহার করেছেন সেটাই দিবেন এখানে। তারপর আমি এখানে আমার মেলটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ভেরিফাই লাইসেন্সে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে অ্যাক্টিভেটেড থ্যাঙ্কস ফর পারচেসিং SMMPanel স্ক্রিপ্ট ব্লু। তো আমাদের স্ক্রিপ্টে পারচেস করার জন্য আমাদের এখানে থ্যাঙ্কস দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। দেন কনফিগারেশন কমপ্লিট সাকসেসফুল, দেন কমপ্লিট সেট আপে ক্লিক করব। দেন আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডমিন ইউজার এবং কি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা একটা স্ক্রিপ্ট ইনস্টল করার পর আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। দেন হচ্ছে গিয়ে আমরা গো টু অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমাদের এখানে লাইসেন্স সাসপেন্ড দেখাচ্ছে, কোজ আমরা এটা একবার সাসপেন্ড করছিলাম আমাদের লাইসেন্স বক্স থেকে, দ্যাটস ওয়াই এটা লাইসেন্স দেখাচ্ছে। তো আমাদের এখানে আশা করি লাইসেন্সটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে কি আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো হয়তো ঠিকভাবে দেওয়া হয় নাই। তো আমরা একটু আমাদের ডাটাবেসটা আরেকবার চেক করে নেব। দেন database.php-তে যাব। দেন আমরা আবার এডিট করব, দেখি আমাদের এখানে কি প্রবলেম হয়েছে। পাসওয়ার্ড তো ঠিক আছে, তো আমরা একটু পাসওয়ার্ডটা আবার পেস্ট করি। আচ্ছা, আমাদের যে
SMM স্ক্রিপ্ট এটাতেই তো আমরা পেস্ট করলাম, তাই না? দেন এটাকে আমরা আবার সেভ করে দিতে হবে। SMM ডেট, SMM স্ক্রিপ্ট, SMM ডেট, SMM স্ক্রিপ্ট দুটোই ঠিক আছে। তো এখান থেকে আমরা আবার সেভ দিয়ে দিই। দেন আমরা একটু, তো দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি এখানে চলে আসছে। তো আমি একটু অ্যাডমিনটা কেটে দিই। দেন এখানে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই একটা স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন। অবশ্যই কোনো ধরনের সমস্যা হলে, আপনার যদি প্রবলেম হয়, অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। দেখুন এখানে 3 লাইনে ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রাম দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনাদের ওয়েবসাইটে যদি আপনারা যদি আগে থেকে কোনো ওয়েবসাইট কিনে থাকেন, কোনো জায়গা থেকে কোনো স্ক্রিপ্ট নিয়ে থাকেন, ওইখানে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে ওইটার নিয়ে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো আপনাদের যাদের স্ক্রিপ্ট লাগবে তারা অবশ্যই আমারস্ক্রিপ্ট.com ভিজিট করবেন। আমারস্ক্রিপ্ট.com ভিজিট করে যদি আপনাদের মনে হয় যে আপনার স্ক্রিপ্টের ট্রাস্টেড ভালো মনে হয়, তাহলে আপনি নিতে পারেন। আপনাদের যদি বাইনান্স, বিকাশ, ক্রিপ্টোমাউস বা অন্যান্য পেমেন্ট মেথড যদি আপনাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনাদের স্ক্রিপ্টে বিভিন্ন পেমেন্ট মেথড আমরা ইন্টিগ্রেট করে দেওয়ার চেষ্টা করব। যদি লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, টেলিগ্রামে নক দিবেন। আমরা অবশ্যই আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে ইন্টিগ্রেট করে দেব, এবং কি যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে নক দিতে পারেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। অবশ্যই সেটা পেইড ওয়ার্ক হবে, আপনাদেরকে ফ্রি করে দেওয়া হবে না। অবশ্যই কেউ আপনাকে ফ্রিতে কাজ করে দেবে না। তো আজকের এই ভিডিওতে আমরা এতটুকুই দেখলাম। তো আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, একজনে আমাকে কমেন্ট করছেন এবং কি আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে কীভাবে ইনস্টল করবো বা কী আসে বিষয়। তো যেহেতু আমাকে কয়েকজনই জিজ্ঞাসা করছেন, দ্যাটস আমি ভিডিওটা বানাই দিলাম। তো অবশ্যই cPanel কীভাবে ইনস্টল করবেন সে নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানাইছি, কিন্তু এটা আমি আবার নতুন করে বানাইলাম। তো এর পরবর্তী পর্বে আমি দেখাবো কীভাবে আপনারা একটা প্রোভাইডার আপনাদের প্যানেল কানেক্ট করবেন, কীভাবে সার্ভিস অ্যাড করবেন, কীভাবে অর্ডার করলে আপনারা কীভাবে আপনাদের মানে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো সেগুলো আপনাদের দেখাইবো। তো এখানে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ক্রন জব। আমাদের ওয়েবসাইটে অটোমেশনের জন্য অবশ্যই আমাদেরকে ক্রন জব অ্যাড করতে হবে। ক্রন জব অ্যাড করার জন্য আমরা ফাইলে চলে যাবো। আবারও এখানে আমরা যাওয়ার পর দেখেন এখানে cronjob.txt নামে একটা দেওয়া আছে। তো আমরা এখানে ক্রনজবের যে ফাইলটা, যে ক্রনজবের যে কমান্ডটা সেটা আমরা এখানে দিয়ে রাখছি। তো আমরা এটা কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের ক্রনজবে যাওয়ার পর আমরা এখানে cPanel যাব। cPanel থেকে আমাদের যে ওয়েবসাইটের ইউজার নেম সেটা কপি করে নিতে হবে, সেটা আমাদের লাগবে। দেন আমরা এখানে ক্রনজবে যাব, ক্রনজব। দেন হচ্ছে আমরা এখান থেকে কমান্ড দেবো। আমরা হচ্ছে 1 মিনিট দিতে পারি, অথবা আমাদের প্রায় 5 মিনিট দেওয়াটাই বেটার। দেন আমরা এখানে কমান্ডটা দিয়ে দেবো। তো আমাদের কিন্তু এখন অলরেডি একটা ক্রনজব অ্যাড করা আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। তো আমি নতুন করে যেহেতু অ্যাড করবো নতুন ফাইলের জন্য, তো আমরা এটা পাবলিক HTML যেহেতু এখানে দেওয়া আছে, তো আমাদের যেহেতু পাবলিক HTML না, আমাদের হচ্ছে গিয়ে আমাদের সাবডোমেন আমরা ইনস্টল করেছিলাম। তো আমরা আমাদের সাবডোমেনের নেমটা দিয়ে দেবো এখানে app.smmz.com দিয়ে দেবো এখানে। আর আগে হচ্ছে গিয়ে cPanel ইউজার নেম, আমাদের যে cPanel ইউজার নেম আমি বললাম কাজে লাগবে সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা SMMZ এটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এটা অ্যাড টু ক্রনজব দিয়ে দেবো। তো আমাদের এখানে ক্রনজবটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের এই ক্রনজবের মাধ্যমে আমার ওয়েবসাইটটা অটোমেশন হয়ে যাবে। তো আমাদের এই ক্রনজবটি একটু বেশি বড় হচ্ছে, কারণ হচ্ছে উপরেরটা হচ্ছে কি আমাদের আলাদা একটা ওয়েবসাইটের জন্য এটা, আর এই ক্রনজবটা এক না, দুটোই আলাদা। তো এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে। আমাদের যে এখানে দেওয়া আছে যে হোম টু, তো আমাদের একটু এখানে চেঞ্জ করতে হবে। আমাদের এখানে হোমের জায়গায় হোম টু করতে হবে। তো আপনারা ক্রনজবের উপরে কী লেখা আছে দেখবেন, ওইখানে হোম লেখা আছে নাকি হোম টু লেখা আছে দেখবেন, বা কী লেখা আছে সেটা দেখতে হবে। তো আমি লাইন দিয়ে দিলাম। তো হোম টু দিয়ে আমি এটা সাকসেসফুল করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের ক্রনজবের সেটআপ শেষ। তো আমাদের একটা ওয়েবসাইট বানাতে হলে কী কী করতে হবে, মানে কি একটা মনে করেন স্ক্রিপ্ট কিনা থেকে ইনস্টল করা পর্যন্ত আমরা আজকে এই ভিডিওতে দেখলাম। তো পরবর্তী পার্টে আমরা দেখব যে কীভাবে আপনি একটা প্রোভাইডার অ্যাড করবেন এবং কীভাবে বা কী আসে বিষয় সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনাদের যাদের স্ক্রিপ্ট লাগবে তারা অবশ্যই আমারস্ক্রিপ্ট.com ভিজিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।